পরে লুকনাদের বউ আর লুকনাথ আমার মেয়ের সাথে সম্পর্ক করে দিচ্ছে, দিয়ে মোবাইলে কথাবার্তা যা করা লাগে ওরাই করছে। আমি তো অভাবী মানুষ, চাকরি করি, আমি অতীত জানি না। গ্রামের বাড়ি কুড়িগ্রাম, কিন্তু জীবিকার তাড়নায় বাড়িঘর ছেড়ে আসতে হয়েছে গাজীপুরের মৌচাকে। মা গার্মেন্টসে চাকরি করেন আর মেয়েকে মাদ্রাসায় দিয়েছেন পড়াশোনার জন্য। সকাল থেকে রাত গার্মেন্টসে, আর রাত থেকে আবার সকাল পর্যন্ত রান্না বান্না, খাওয়া দাওয়া আর ঘুমের মধ্য দিয়ে চলছে এই ছোট্ট জীবন। অভাব অনটনের এই করুণ পরিস্থিতিতে ঠিক সেইভাবে টেক কেয়ারের সুযোগ হয় না ছেলে মেয়েদের, আর এমন ঘটনা ঘটছে প্রত্যেকটা গার্মেন্টস কর্মীদেরই। হয়তো ভেবেছেন মেয়ে মাদ্রাসায় পড়ে ভালোই আছে, কিন্তু তার এই 13 বছরের পঞ্চম শ্রেণীর মেয়েটি হিন্দু কর্তৃক অপহরণে টানা 3 দিন ধর্ষণের শিকার। এ যেন শুনতেই গা শিউরে ওঠে। গাজীপুর পূর্ব মৌচাকের একটি মহিলা মাদ্রাসায় পড়তো আশামণি। 13 বছরের পঞ্চম শ্রেণীর এই ছাত্রীকে তার ভাড়াটে বাসার প্রতিবেশী লোকনাথ তার দুলাভাই সঞ্জিদের সহযোগিতায় অপহরণ করে তুলে দেয় ভাগিনা জয় সেনের হাতে। জয় সেন লাগাতার 3 দিন একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে, আর এ 3 দিনেও খোঁজ খবর নিতে দেখতে যেত মামা লোকনাথ। চলুন অপহরণ থেকে শুরু করে আবার বাসায় ফেরা পর্যন্ত কি ঘটেছে শুনে নেই এই মেয়েটির মুখ থেকেই। আমি সকালবেলা মাদেশে যাইতেছি, মাদেশের কাছাকাছি গেছি, লোকনাথ আঙ্কেল সঞ্জিত আঙ্কেল ওইখানে মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় আছে। আমি যাইতেছি, ওরা আমার ডাক দিয়ে কইলো যে চলো আমরা মেলা হইতেছি, মেলা থেকে ঘুরে আসি। আমি কই না, বাংলাদেশে যাবো, এখন আমি আমার সাথে যাইতেছি, না হলে হুজুর বকাবো। তখন আমার কয় তোমার ওইখানে আন্টিও আছে, চলো বেড়ায় আসি, কিছু হবে না। আমাদের জোর করে মোটরসাইকেল আমাদের তুলা নিয়ে গেছে, যায় স্টেশনের মধ্যে, মৌচাক স্টেশনের মধ্যে ওখানে মোটরসাইকেল থেকে আমার নামাই দিছে। ওখানে জয় নামের ছেলেটা ছিল, সঞ্জিত আঙ্কেল, লোকনাথ আঙ্কেল আর জয়ের সাথে আমার তুইলা দিয়ে চলে গেছে। আমার বাসে করে নবীনগরের এদিক নিয়ে যায়, কিন্তু মেলার মধ্যে ঘুরতে নিয়ে গেছিল, ঘুরাই নিয়ে আসা। কে নিয়ে গেছে? জয় মেলার মধ্যে নিয়ে গেছিল। কে? জয়। তারপরে ঘুরাই নিয়ে আসি একটা বাসায় নিয়ে গেছিল, আর ওই দিক নিয়ে যা আমার বোরকাও জোর করে খুলে দিছে। আমি খুলতে চাইনি, জোর করে খুলে দিছে। জোর করে খুলে দিছে? জি, জোর করে খুলে দিয়ে আমার বাসার মধ্যে নিয়ে গেছে। নিয়ে যায় আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, আবার মাঝে মাঝে লোকনাথ আঙ্কেলও যা দেখা করে আসতো, আমার উপর অনেক অত্যাচার করছে। আমার আবার গলার চেনটাও খুলে নিছে। তারপর আমি যখন তোমার গলায় স্বর্ণের চেন ছিল, সেটা তারা খুলে নিয়ে গেছে? জি, আমার এখানে 3 দিন রাখছে। 3 দিন রাখার পরে যখন দেখছি আমি একবারে অসুস্থ হয়ে গেছি, তখন আবার আমার সজ্ঞান আসলো না, আমি বলতে পারতেছি না যে আমি কোথায় যাইতেছি। আমার ওইখান থেকে নিয়ে বাসের মধ্যে উঠাই দিয়েছে যখন, আমি তখন একটু অনুভব করতেছি যে আমি গাড়ির মধ্যে চলতেছি। তারপর দেখি লোকনাথ আঙ্কেল আর জয় ছেলেটা আমার বাসের মধ্যে তুলে দিছে। আমার ওইখান থেকে বাসওয়ালা কইছে আমার আয়না মৌচাকের মধ্যে নামাই দিছে। আর আমার যখন খুব পানি পিপাসা লাগছে, আমি একটা আঙ্কেল ছিল, আঙ্কেলের দোকানের মধ্যে যাই পানি খেয়েছি। তাই ওখানে আমি পড়ে গেছিলাম। আমার বাসার একজন নানি আসলো, সেই নানি আমারে বাজার করতে গেছিল, আমারে দেখা আমারে কোলে করে নিয়ে বাসায় চলে গেছে। তারপর আর আমি কিছু জানি। মেয়েটি বাসায় ফেরার পর যখন বিস্তারিত তাদের জানায় এবং তার উপর জুলুমের বর্ণনা দেয়, তখন থানায় একটি জিডি করে, আর এরপর থেকে শুরু হয়ে যায় আবার পরিবারকে টর্চার ও অপহরণের হুমকি। মানে তারা হুমকি দেওয়ার কারণটা কি? আপনারা কি কোনো আইনগত ব্যবস্থা নিতে চাইছিলেন? তাই জিডি করছে।
এত কিছু ঘটার পরেও জয় সেন ও লোকনাথ পরিবার স্বাভাবিকভাবেই মৌচাকে যাওয়া আসা করত এবং চাকরি করত। এ যেন তিল পরিমাণ ভয় কিংবা ভীতি নেই তাদের মনের মধ্যে। এটা আপনি গতকালকে কিভাবে দেখেছেন বা কিভাবে ধরছেন তাকে? মানে আমি যে দরজায় বের হয়েছি ওইখানে দেখি ও কাজ করতেছে আর গেটের ওইদিকে দেখতেছি। আমি কই হ্যাঁ ও তো ফের আইছে, ও দেখে আমার মানে পায়ের রক্ত মানে মাথায় উঠে গেছে। আমার মেয়ে এত বড় সর্বনাশ করে ও আয়া ফেলে এখানে কাজ করে খাচ্ছে। পরে বাসার এক আপাক বললাম না ভাই পরে আমার ননদ পরে কইতেছে যাও যা ধর পরে আমি গেছি যা জিগাইছি কইছি ভাই আপনি কি এটা কাজ ঠিক করছেন? আমার মেয়েটা যে গেছে আপনার কতবার বলছি আমার মেয়েটা পাঠিয়ে দাও, মুসলমান হইতে যায় তাও আমি মুসলমান করে নেবো, তাও আমরা শিখে হয়নি কয়ে এনে আসেনি। পরে বাসার আপা ফোন দিচ্ছে, সেও কয় না এ না আসেনি, আমাকে জড়াইও কে, আমাকে জড়াইও না এইভাবে বলছে। পরে সে নাকি অনেক কাহিনী হয়েছে। হওয়ার পর আমি কইলাম টাকাগুলো নিয়ে যে আমার মেয়ে দিচ্ছে, টাকাগুলো তো আপনি খরচ করে খাইছেন। আমার মেয়ে আপনি এই কথা কারে বলছিলেন? ওই লোকনাথের সঞ্জিতের শালাক বলছি। এখন সঞ্জিতের শালা মানে আমাকে অনেক কিছু যাতা বলছে। পরে আমি একটা বাড়ি দিচ্ছি, বাড়ি দেওয়ার পরে সঞ্জিত আর সঞ্জিতের শালা আমাকে ধরছে, ওই যে ধরে মারছে। কোথায় কোথায় ধরছিল? দোকানে। পরে বাসার সবগুলো গেছিল। আরো আপনাকে কি মারধর করছে? হ্যাঁ। কে মারধর করছে? সঞ্জিত আর সঞ্জিত আর লোকনাথ। যখন ভিকটিম পরিবার মামলা করে সুষ্ঠু কোনো বিচার পাচ্ছে না, তখন এগিয়ে আসেন মাওলানা আনিসুর রহমান। তিনি আশামনির মাদ্রাসার শিক্ষক সহ আশেপাশের নানা মাদ্রাসার শিক্ষকদের এ সংগ্রামে শরিক হওয়ার অনুরোধ জানান। কিন্তু দুঃখজনকভাবে এ ব্যাপারে কেউই সাড়া দেয়নি। দেশের নানা সেলিব্রিটি ওলামায়ে কেরামের কাছে এ বার্তা পৌঁছালেও তারা এ ব্যাপারে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। অবশেষে মাজলুমের বন্ধু উম্মাহা দরদি, আজাদী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আতাউর রহমান বিক্রমপুরী যেন লাস্ট ভরসা। অবশেষে তার মাধ্যমে গ্রেফতার পর্যন্ত সমস্ত কিছু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। ওলামায়ে কেরাম ও কথিত মুসলিম দাবিদারদের এমন নীরব ভূমিকায় দুঃখ প্রকাশ করে আনিসুর রহমান এমন 3টি প্রশ্ন করেছেন যা অত্যন্ত হৃদয়স্পর্শী। তিনি বলেছেন, যে স্থানীয় ওলামায়ে কেরাম মহিলা মাদ্রাসার নাবালেগা ছাত্রীর ধর্ষণে এগিয়ে আসলো না, যে যুবকরা তাদের বোনের ধর্ষণে এগিয়ে আসলো না, সেই স্থানীয় ওলামায়ে কেরাম বা যুবকরা উম্মার কোনো কাজে লাগবে? তারা কিভাবে ফিলিস্তিন বা কাশ্মীরি বন্ধের বাঁচাতে জিহাদ করবে? আকসার শালারাই ধোঁকাবাজ। অন্যান্য থানা এবং জেলার ওলামা পরিষদ, ইমাম পরিষদ ইত্যাদি পরিষদগুলোকে মানুষের পকেট কেটে বছরে একটা মাহফিল করা ব্যতীত আর কোনো কাজে পেয়েছেন? আগুন লাগলে বা বন্যা হলে ক্যামেরার ফোকাস থাকায় সেখানে বিভিন্ন দলগুলোকে পাওয়া গেলেও মুসলিম নাবালেগা বোনটির পরিবারের পাশে এখনো কোনো ইসলামিক দলকে দাঁড়াতে দেখিনি। এদের ভোটে নির্বাচিত করার পর কি লাভ হবে? অবশেষে দীর্ঘ সংগ্রামের পর পুলিশ জয় সেন ও তার সাহায্যকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে হিন্দুত্ববাদী প্রশাসনের এসব গ্রেফতার ছলনা ছাড়া আর কিছুই নয়। কিছুদিন জেল হাজতে হেফাজতে থাকার পর ঠিকই নিরাপদে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, সর্বনাশ করবে আবারও কোনো একটি মুসলিম বোনের। এজন্যই গাজীপুরের তৌহিদি জনতা বাদ জুমা মৌচাকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে তার মৃত্যুদণ্ডের দাবিতে। তো আপনি যেখানে আছেন আপনিও শরিক হন এই মহতী সমাবেশে। রাশিদুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ ইসলামিক বাংলাদেশ।